ভাইয়া এই ফুল তো চাষ আপনারা অনেক দিন ধরে করছেন, আপনারা অনেক অভিজ্ঞ। আমি একটু আপনার কাছ থেকে জানতে চাই যে এই ফুলটা চাষ করার জন্য জমি কিভাবে প্রস্তুত করতে হবে এবং কোন সময় এই ফুলটা চাষ সবথেকে ভালো হয়? আসলে এই ফুলের চাষ করতে হলে অনেক বেশি চাষ করতে হয় এমন না, শুধুমাত্র একটু আগাছা মুক্ত রাখলেই হবে আর 3-4টা ট্রাক্টর দিয়ে চাষ দিলেই হবে। দেওয়ার পরে যে রেণু চারাটা আছে সেটা লাগাই দিলে অক্টোবরে এটার মূল সময় আর কি, ওই অক্টোবরের প্রথম সপ্তাহে লাগাইলে মোটামুটি এর ফলনটা ভালো হয় এবং কৃষকের খরচ অনেক কম হয়, পোকামাকড়ের আক্রমণও কম হয়। ব্যবস্থাপনা কিভাবে করতে হয়, মানে কোন সারটা দিতে হয়, কি করতে হয়, কিভাবে পরিচর্যা করতে হয়? মনে করেন যে রজনীগন্ধা যেমন একটা ট্রিটমেন্ট দেয় অনেকেই জানে, আর যারা মানে একেবারে যে জানে না তারা কিন্তু এটা লাগায় না। যারা এই জগতে আসে তারা কিন্তু টুকটাক জানেই। তো লাগানোর পরে 2-3 বার সার দিতে হয়, 2-3টা সেচ দিতে হয়। তার ভিতরে এটা টিএসপি, ইউরিয়া, পটাশ। খরচ অনেক কম, তবে এটা লাভজনক ফসল। ভাইয়া আমি একটু জানতে চাচ্ছিলাম যে এই মাঠে আর আপনি কোন কোন ফুল চাষ করেছেন? এই মাঠে গাঁদা ফুল আছে, গোলাপ আছে, রজনীগন্ধা আছে, চন্দ্রমল্লিকা তো দেখালামই, আরো অনেক ফুল আছে, সলিডাগো বলে, রডিস্টিক যেটা, জিপসি ফুল আছে, এগুলো দেখানো যাবে। কোন ফুলটা দেখবো ভাই এখন? এখন আমরা চলেন রজনীগন্ধাটা দেখি। চলেন ভাইয়া রজনীগন্ধাটা দেখা যাক। ভাইয়া চলে আসলাম আপনার রজনীগন্ধা খেতে। এইটা তো দেখছি এটা কি শুরু হচ্ছে নাকি? হ্যাঁ শুরু হচ্ছে, মানে আজকে সকালে যেগুলো ফোটা ছিল সেগুলো ভেঙে নিয়ে গেছে। আচ্ছা, অলরেডি এখন যেগুলো আছে সেগুলো কলি, এটা আবার 2 দিন পরে ফুটবে। হ্যাঁ। না, রজনীগন্ধা এমনিতে আমার নিজেরও অনেক পছন্দের একটা ফুল। আপনি একটু আমাকে বলেন যে এই ফুলটা কবে থেকে আপনি চাষ শুরু করেছেন? এটা ওই যে আমার চাচা 1982 সালে শেরালি সর্দার, উনি যে প্রথম বাংলাদেশে চাষটা শুরু করে। তার মানে 1982 সাল থেকে এই রজনীগন্ধা চাষ করছেন? চলছে। হ্যাঁ। আমাকে একটু বলেন যে এই ফুলটা কোন সময়ে হয়, আর যারা নতুন চাষ করতে চাচ্ছে তারা আসলে কিভাবে রজনীগন্ধাটা চাষ করতে পারবে, জমি কিভাবে প্রস্তুত করবে? আসলে এই 3-4টে চাষ দিলেই হয়, তবে এটা একটু গোবর সারটা বেশি লাগে, যেটা আমরা জৈব সার বলি। এই জৈব সারটা বেশি দিলে ভালো হয় এবং চাষের সময় জৈব সার যথেচ্ছা দেওয়া যায়, রাসায়নিক সার পরবর্তীকালে দিলেই হয়। তো এটা একবার সহজ একটা চাষ, এটা লাগাইলেই কিন্তু কম হোক বেশি হোক হবে। তবে কৃষক ভেদে ফুলের শরীর মোটা এবং চিকন হয়। যদি সে কৃষক ভালো হয়, স্মার্ট হয়, তাহলে তার স্প্রে দিবে ভালো, খাতে দিবে ভালো এবং সেচটা দিবে ভালো, তাহলে তার ফুলটা ভালো হয়। আমাকে একটু বলেন যে এটা কি বীজ থেকে, আমি যদি এটা ধরেন চাষ করতে চাইলাম তাহলে আমি বীজ থেকে চাষ করব নাকি হচ্ছে চারা পাওয়া যায় চারা থেকে চাষ করব? আমাকে একটু বলেন তো। আসলে এই ফুলটার বীজ হয় কিনা আমি জানি না, আমরা কিন্তু এর একটা মুথা আছে আর কি, এই মুথা থেকে মুথা হয়। যেমন কলা গাছ যেমন একটা থেকে আরেকটা বাড়ে, ঠিক রজনীগন্ধাটাও ঠিক ওর একটা গাছ লাগালে চারিপাশ দিয়ে অসংখ্য রসুনের কুড়ার মতন কুড়ি হয়, যেটা ছাড়াই লাগাইলেই। এটা সারা বছর লাগানো যায় না, এটা লাগাইতে হয় মূলত এর সিজনটা হচ্ছে মাঘ, ফাল্গুন, চৈত্র, এই 3 মাসের ভিতরে এটা লাগাইতে হয়। তাহলে কি হয়, মাঘ মাসে লাগানোর সাথে সাথে যেই গরম হাওয়াটা আসে, গাছ দেখতে দেখতে খুব বড় হয়ে যায় এবং বর্ষাকালের ভিতর থেকেই টুকটাক ফুল ধরা শুরু হয়। আর যদি শীতকালের দিকে লাগানো হয়, অক্টোবরের দিকে লাগানো হয়, তাহলে শীতের ভিতরে গাছটা উপরের দিকে ওঠে না, চুপচাপ দাঁড়ায় থাকে। ওই 6 মাস দাঁড়ানোর পরে ঠিকই ও মাঘ মাসে আবার মুখ মেলে তাকাবে। এই কারণে এই সময়টা না লাগাই মাঘ মাসে লাগাইলেই ভালো ফলন আসে। ভাই আপনার কাছ থেকে জানতে পারলাম যে মুথা লাগাতে হয়। হ্যাঁ, তাহলে আমার প্রশ্নটা হচ্ছে যে আপনারা কি মুথাটা ওই একটা নির্দিষ্ট সময়ের জন্য আগে থেকে সংগ্রহ করে রেখে দেন, নাকি এটা মাঠে যখন হয় তখনই ওখানে দিয়ে দেন? হ্যাঁ, আসলে এইটা একটা বিশাল সুন্দর একটা প্রশ্ন, চাষিদের জন্য এটা একটা খুব জানার একটা বিষয়। এই রজনীগন্ধার মুথাটা যখন তোলার পরে এটা বাড়িতে সংরক্ষণ করতে হয় এমনভাবে যেটা ছাড়াই নিয়ে একটু শুকায় নিতে হয়। নিলে কি হয়, ওর ভিতরে অনেক ফাঙ্গাল থাকে, সেগুলো মোটামুটি সাফ করে নিয়ে 3 মাস পরে, মনে করেন যে এখন আমি উঠাবো, মনে করেন যে এখন থেকে লাগানোর 3 মাস আগে উঠায়ে এই শীতকালের ভিতরে মুথাটা সুন্দর করে রোদে শুকিয়ে, এই মুথাটা আবার কিন্তু এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড আছে। যেমন মনে করেন একটা লাগাইলাম, একটা বড় মুথা থাকলো আর কি, ওইটাকে আমরা বলি গর্ভবতী মুথা। ওই মুথাটা লাগাইলে আপনার 2 মাসের ভিতরে ফুল হয়, 3 মাসের ভিতরে ফুল উঠে শেষ হয়ে যায়। কিন্তু ওর নিচে যেটা বয়স 5 মাস ছিল, সেটা লাগালে কিন্তু আবার 6 মাস পরে ওইটা আবার ফুল দেবে। আর তার চাইতে যেটা আরো 3 মাস আগে, সেটা কিন্তু আরো 9 মাস পরে ফুল দেবে। তাহলে এটা কিন্তু ভালো একটা অভিজ্ঞতা না থাকলে বোঝা যাবে না। অবশ্যই। হ্যাঁ, তবে যে চাষিরা নতুন তাদের ক্ষেত্রে আমি বলবো লাগানোর সময় গর্ভবতীটা দেখে 3টে সাইজ করে লাগাইলে সে মোটামুটি লস হবে না, তার লাভ হতেই থাকবে।